নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ফাল্গুন মাসের বিশেষ পুজো ও তিথি নিয়ে। ফাল্গুন মাস শুধু বাংলা ক্যালেন্ডারের একটি মাস নয়, এটি আধ্যাত্মিক পুণ্যের মাস। এই মাসে পুজো, তপস্যা, জপ এবং হরিনাম বিশেষ ফলপ্রসূ হয়। এই মাসে প্রতিটি দিনই আমাদের ভক্তি জীবনে নতুন আলো নিয়ে আসে। তাহলে আজকের ভিডিওতে আমরা জানব ফাল্গুন মাসের শুভ ও পুণ্য তিথি, এই মাসে কোন পুজো ও মন্ত্র পাঠ করা উচিত, দেবদেবীর গল্প, ভক্তি কাহিনী যা আমাদের জীবনকে প্রেরণা দেয়, দান ও পুণ্যের মাহাত্ম্য, এই মাসে কি কি করণীয় ও কি কি বর্জনীয়। আপনি যদি ভক্তি ও আধ্যাত্মিকতা ভালোবাসেন তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক ফাল্গুন মাসের পুণ্য, পুজো ও আশীর্বাদের গল্প। নমস্কার বন্ধুরা, ফাল্গুন মাস আমাদের বাংলা ক্যালেন্ডারের একটি অত্যন্ত পুণ্যপূর্ণ মাস। এই মাসটি শুধু সময়ের হিসাব নয়, বরং আধ্যাত্মিক শক্তির এক বিশাল উৎস। শাস্ত্র অনুযায়ী এই মাসে করা প্রতিটি পুজো, জপ, তপস্যা এবং ভক্তি অত্যন্ত ফলপ্রসূ হয়। তাই ভক্তরা এই সময়কে বিশেষভাবে উদযাপন করেন। ফাল্গুন মাসের প্রতিটি দিনই আমাদের জীবনের নতুন আধ্যাত্মিক আলো নিয়ে আসে। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে ব্রাহ্মণ পুজো, একাদশী, পূর্ণিমা এবং অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। যে কেউ ভক্তি ও ধ্যানের মাধ্যমে আত্মার উন্নতি করতে চান তাদের জন্য ফাল্গুন মাস এক অনন্য সুযোগ। এই মাসের বিশেষত্ব শুধু পুজো বা তিথিতেই নয়, বরং এটি আমাদের হৃদয়কে ভক্তির প্রতি নিবদ্ধ করার একটি সুযোগও। শ্রীকৃষ্ণের জন্মলীলার স্মৃতি এবং হরিনামের মাহাত্ম্য ফাল্গুন মাসকে আরও বিশেষ করে তোলে। শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণের নামের সুমন্ত্র জপ করলে বা হরিনাম সংকীর্তন করলে জীবনে শান্তি, আনন্দ এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। ফাল্গুন মাস আমাদের কেবল আধ্যাত্মিকভাবে নয়, নৈতিকভাবে ও মনোবল বৃদ্ধি করতে সাহায্য করে। এটি আমাদের সততা, দয়া, ধৈর্য এবং অনুকম্পার শিক্ষা দেয়। শাস্ত্র অনুযায়ী যারা ফাল্গুন মাসে নিয়মিত পুজো পালন করেন তাদের জীবন সমৃদ্ধি, সুখ এবং পুণ্য লাভের দিকে পরিচালিত হয়। এই মাসের প্রতিটি পুজো, তিথি এবং আচার আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ দেয়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভক্তি কেবল মনের আনন্দ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানও করতে পারে। আসুন আমরা সকলে এই ফাল্গুন মাসকে পূর্ণ সততা, ভক্তি এবং আধ্যাত্মিক চেতনা নিয়ে উদযাপন করি। আপনাদের হৃদয়কে ভক্তির আলোতে পূর্ণ করি এবং এই পুণ্যপূর্ণ মাসে দেবতাদের আশীর্বাদ গ্রহণ করি। ফাল্গুন মাস আমাদের জীবনের পথকে আরও আলোপূর্ণ, শান্তিময় এবং সুখময় করে তুলতে পারে যদি আমরা এই মাসকে সঠিকভাবে পালন করি এবং ভক্তি, প্রার্থনা ও নিয়মিত পূজায় নিয়োজিত থাকি। নমস্কার বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ফাল্গুন মাসের দেবদেবী ও তাদের ভক্তি গল্প নিয়ে। ফাল্গুন মাস শুধু পুজো ও তিথির জন্য নয়, বরং এই মাসে আমাদের জীবনে দেবতার উপস্থিতি ও আশীর্বাদ সবচেয়ে বেশি অনুভূত হয়। আসুন প্রথমেই শুরু করি শ্রীকৃষ্ণের গল্প নিয়ে। ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের জন্মলীলার স্মৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণের জন্মের মাধ্যমে পৃথিবীতে ধর্মের প্রতিষ্ঠা এবং অসুর শক্তির নাশ হয়। শ্রীকৃষ্ণের বাল্যকালীন লীলার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গোপী ও মধুর লীলার গল্প। এই লীলায় আমরা শিখি ভক্তির অর্থ, আনন্দ এবং সততার শিক্ষা। ফাল্গুন মাসে হরিনাম বা শ্রীকৃষ্ণের নামের সুমন্ত্র জপ করলে জীবনে শান্তি, সুখ এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। অনেক ভক্ত এই মাসে নিয়মিত ভোজ ও লাড্ডু প্রদান করে মন্দিরে, যা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি প্রকাশের একটি পদ্ধতি। এইবার আমরা জানব শিব পুজো ও ফাল্গুন মাস নিয়ে। শিব পুজো ফাল্গুন মাসে বিশেষ ফলপ্রসূ। শাস্ত্রে বলা হয়েছে শিবের আরাধনা করলে মন শান্ত হয় এবং সমস্ত বাধা দূর হয়। ভক্তরা শিবলিঙ্গে ধূপ, দীপ, জলাভিষেক ও বেলপাতা দিয়ে পুজো করেন। শিবের মন্ত্র যেমন ওম নমঃ শিবায় প্রতিদিন জপ করলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। এখন একটি গল্প শোনাই। এক ভক্তি মানুষ নিয়মিত ফাল্গুন মাসে শিব পুজো করতেন। তার জীবনে সব দুশ্চিন্তা ও সমস্যা ধীরে ধীরে দূর হয়। এটি প্রমাণ করে যে ভক্তি ও সুমন্ত্র জপ করলে আধ্যাত্মিক নয়, মানসিক শান্তির জন্য তা উপকারী।
এবার আমরা জানি দুর্গাপুজো ও দেবীর গল্প। ফাল্গুন মাসে দুর্গা দেবীর আরাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে দুর্গার পুজো করলে জীবনে সব বাধা, অসুখ এবং অশুভ শক্তি দূর হয়। দেবীর নাম জপ, ধূপ, দীপ প্রজ্বলন এবং শাস্ত্রভিত্তিক দান করলে জীবনে শান্তি ও সুখ আসে। এক সময় এক ভক্তি নারী ফাল্গুন মাসে প্রতিদিন দুর্গাপুজো করতেন। তার পরিবারের মধ্যে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়াও তার জীবনে মানসিক শক্তি ও স্থিরতা আসে। ফাল্গুন মাসে শিব, শ্রীকৃষ্ণ ও দুর্গা দেবীর পুজো একসাথে করলে আধ্যাত্মিক ফল অনেক বেশি হয়। ভক্তদের জন্য এই মাসের প্রতিটি দিনই খুবই বিশেষ হয়। ফাল্গুন মাস আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি, শান্তি ও আনন্দ নিয়ে আসে। শ্রীকৃষ্ণ, শিব ও দুর্গা দেবীর প্রতি ভক্তি বৃদ্ধি করে আমরা জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে পারি। আসুন তাহলে আমরা সকলে ফাল্গুন মাসের প্রতিটি পুজো, একাদশী, অমাবস্যা এবং দেবতা আরাধনা সঠিকভাবে পালন করি। এখন আমরা আলোচনা করব ফাল্গুন মাসের একাদশী ও অমাবস্যা নিয়ে। ফাল্গুন মাস শুধু সময়ের হিসাব নয়, এটি আধ্যাত্মিক শক্তির একটি বিশেষ সময়। এই মাসের একাদশী এবং অমাবস্যা আমাদের জীবনে বিশেষ পুণ্য, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। চলুন তাহলে প্রথমেই জানি একাদশীর গুরুত্ব সম্পর্কে। একাদশী দিনটি ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুযায়ী এই দিনে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর নামের সুমন্ত্র জপ করলে জীবনের সমস্ত দুঃখ ও বাধা দূর হয়। ভক্তরা এই দিনে নিরামিষ আহার গ্রহণ করেন, কারণ শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে নিরামিষ খেলে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং পুজো আরও ফলপ্রসূ হয়। এই দিনে শাস্ত্রভিত্তিক নিয়ম অনুসারে ঘরে বা মন্দিরে পুজো করা হয়। হরিনাম সংকীর্তন, জপ ও ধ্যান এই দিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এক সময় এক ভক্তি মানুষ নিয়মিত একাদশী পালন করতেন। তিনি শুধু পুজো করেননি এবং বরং একাদশীর দিনে সুমন্ত্র জপ ও ধ্যান করতেন। তার জীবন শান্তিময়, সুখময় এবং সমস্যা কমে যাওয়ায় মানুষ আশ্চর্য হয়। এটি প্রমাণ করে যে একাদশী পালন শুধুমাত্র রীতি নয়, এটি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। ফাল্গুন মাসের অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে পিতৃপূজা, তপস্যা এবং দান বিশেষ ফলপ্রসূ হয়। শাস্ত্রে বলা হয়েছে অমাবস্যার দিনে যদি আমরা গরিবদের দান করি, নদীতে গোসল করি এবং মন্দিরে পুজো করি, তাহলে আমরা জীবনে বাধা দূর করতে পারি, পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে। এই দিনে শিব বা দুর্গাপুজোর পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। শাস্ত্রে উল্লেখ রয়েছে অমাবস্যার পুজো করলে মন শান্ত হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। এক ভক্তি ব্যক্তি প্রতিটি ফাল্গুন মাসের অমাবস্যা পালন করতেন। তিনি এই দিনে নিরামিষ আহার, সুমন্ত্র জপ ও দান করতেন। এর ফলাফল কি ছিল জানেন? তার সংসারে শান্তি, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছিল। এটি আমাদের শেখায় যে অমাবস্যা পালন আমাদের জীবনে প্রকৃত আধ্যাত্মিক শক্তি নিয়ে আসে। এবার আমরা জানব একাদশী, অমাবস্যায় কি কি করণীয় ও বর্জনীয় কাজ। এই দিনে কিছু নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। নিরামিষ আহার করুন, মাংস ও অপ্রয়োজনীয় খাবার এড়ানো। সুমন্ত্র জপ করুন, শ্রীকৃষ্ণ, শিব বা অন্য দেবতার নাম করুন। হরিনাম বা ভক্তিগান শুনুন, মনকে ভক্তির প্রতি নিবদ্ধ করতে সাহায্য করে। দান ও সাহায্য করুন, গরিব ও অসহায়দের সহায়তা করলে পুণ্য বৃদ্ধি হয়। বর্জনীয় কাজ, রাগ, ঈর্ষা, মিথ্যা কথা বলা ও অলসতা এড়িয়ে চলুন। এই নিয়মগুলো মেনে চললে একাদশী, অমাবস্যার পুজো আপনাদের জীবনে সত্যি পরিবর্তন আনতে পারে। তাই বন্ধুরা, ফাল্গুন মাসের একাদশী, অমাবস্যা আমাদের জীবনে পুণ্য, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। আসুন আমরা এই দিনগুলিতে নিয়মিত পুজো করি, ভক্তি বজায় রাখি এবং দেবতার আশীর্বাদ লাভ করি। আমরা সকলে ফাল্গুন মাসের প্রতিটি একাদশী, অমাবস্যা সঠিকভাবে পালন করি এবং আমাদের জীবনকে আরও আধ্যাত্মিক আলোতে পূর্ণ করি। নমস্কার বন্ধুরা, এখন আমরা জানব ফাল্গুন মাসের দান ও পুণ্যের মাহাত্ম্য। ফাল্গুন মাস আমাদের বাংলা ক্যালেন্ডারের এক অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী মাস। শাস্ত্রমতে এই মাসে করা দান ও পুণ্য কর্মের ফল বহুগুণে বৃদ্ধি পায়। ফাল্গুন মাস বসন্ত ঋতুর সময়। এই সময় প্রকৃতি যেমন নতুন প্রাণ পায়, তেমনি মানুষের মনও হয় কোমল, দয়ালু ও সহানুভূতিশীল। তাই এই মাসে দান করলে তা শুধু পুণ্যই নয়, আত্মশুদ্ধির পথও খুলে দেয়।
শাস্ত্রে বলা হয়েছে ফাল্গুন মাসে যদি কেউ অন্নদান, বস্ত্রদান, তিল, গুড়, ফল, জল বা প্রদীপ দান করে তাহলে তার জীবনের দারিদ্রতা দূর হয় এবং ঘরে শান্তি ফিরে আসে। বিশেষ করে গরিব, অসহায় ও বৃদ্ধদের সাহায্য করলে দেবতারা প্রসন্ন হন। এই মাসে দান করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মন ও উদ্দেশ্য। দান যদি হয় অহংকার ছাড়া নিঃস্বার্থভাবে, তাহলে সেই দান জীবনের সুখ, সুস্থতা ও মানসিক শান্তি এনে দেয়। ফাল্গুন মাসে পূর্ণিমা, অমাবস্যা ও একাদশীর দিনে দান করলে তার ফল আরও বৃদ্ধি পায়। অনেকে এই সময় গোদান, দীপদান বা ব্রাহ্মণ ভোজন করান, যা শাস্ত্রসম্মতভাবে অত্যন্ত পুণ্যদায়ক। একটি কথা মনে রাখা জরুরি, দান শুধু সম্পদের নয়, ভালো কথা, ক্ষমা, সহানুভূতি ও সাহায্যের হাত বাড়িয়েও দান করা যায়। এই ধরনের দান জীবনে অদৃশ্য আশীর্বাদ নিয়ে আসে। সবশেষে বলা যায়, ফাল্গুন মাস আমাদের শেখায় নিজের জন্য নয়, অন্যের জন্য বাঁচাই হলো প্রকৃতি পুণ্য। চলুন তাহলে এই পবিত্র ফাল্গুন মাসে আমরা সবাই সামর্থ্য অনুযায়ী দান করি, পুণ্য অর্জন করি এবং আমাদের জীবনকে আরো শান্ত ও আলোকিত করে তুলি। এইবার আমরা কথা বলবো ফাল্গুন মাসে কি কি করণীয় ও কি কি বর্জনীয় কাজ। ফাল্গুন মাস বাংলা ক্যালেন্ডারের এক বিশেষ পবিত্র সময়। এই মাসে প্রকৃতির সঙ্গে মানুষের মনও কমল হয়। শাস্ত্রমতে ফাল্গুন মাসে সঠিক নিয়মে জীবনযাপন করলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং জীবনে শুভ পরিবর্তন আসে। চলুন প্রথমে জেনে নিই ফাল্গুন মাসে করণীয় কাজগুলো কি কি। এই মাসে প্রতিদিন সম্ভব হলে ভোরে উঠে স্নান করে ঈশ্বর স্মরণ করা উচিত। শ্রীকৃষ্ণ, শিব বা দুর্গা দেবীর নাম জপ করলে মন শান্ত হয়। নিয়মিত প্রদীপ জ্বালানো, ধূপ দেওয়া ও ভক্তিগান শোনা অত্যন্ত শুভ। ফাল্গুন মাসে দান ও সাহায্য বিশেষ পুণ্যদায়ক। গরিব, অসহায় মানুষকে অন্ন, বস্ত্র বা সামান্য সাহায্য করলেও তার ফল বহুগুণে ফিরে আসে। এই সময় সত্য কথা বলা, ক্ষমাশীল হওয়া ও নম্র আচরণ করাও খুব গুরুত্বপূর্ণ। এবার জেনে নিই ফাল্গুন মাসে বর্জনীয় কাজগুলো। এই মাসে রাগ, অহংকার, হিংসা ও মিথ্যা কথা যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। অকারণে ঝগড়া, কাউকে কষ্ট দেওয়া বা খারাপ কথা বলা মানসিক শান্তি নষ্ট করে। অতিরিক্ত মদ্যপান, আমিষ ভোজন ও ভোগবিলাস এড়িয়ে চললে মন ও শরীর উভয়ই সুস্থ থাকে। ভুল পথে উপার্জন বা অন্যের ক্ষতি করে লাভ করার চিন্তা এই মাসে বিশেষভাবে ত্যাগ করা উচিত। সবশেষে বলা যায়, ফাল্গুন মাস আমাদের শেখায় শুদ্ধ জীবনযাপন ও আত্মসংযমের গুরুত্ব। যদি আমরা এই মাসে করণীয় কাজ পালন করি এবং বর্জনীয় কাজ থেকে দূরে থাকি, তাহলে জীবন হয়ে উঠবে আরও শান্ত, পবিত্র ও আশীর্বাদময়। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম ফাল্গুন মাসের পুজো, একাদশী, অমাবস্যা, দেবদেবীর গল্প, কি কি করণীয়, কি কি বর্জনীয়, কি কি দান করা উচিত এই নিয়ে। এই মাস কেবল আমাদের সময়কে নয়, বরং আমাদের মন ও হৃদয়কে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করায়। শ্রীকৃষ্ণের লীলা স্মৃতি, শিব পূজা এবং দুর্গাপুজোর মাধ্যমে আমরা ভক্তি, ধৈর্য, সততা ও আনন্দের শিক্ষা পাই। এই মাসে নিয়মিত পুজো ও মন্ত্রপাঠ করলে জীবন শান্তিময়, সুখময় এবং সমৃদ্ধ হয়। ফাল্গুন মাস আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি শুধু রীতি নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে শক্তি দেয়। প্রতিটি একাদশী, অমাবস্যা ও পুজোর সময় আমরা দেবতার কাছে নিজের মন নিবেদন করলে জীবনে আশীর্বাদ, শান্তি এবং আনন্দ বৃদ্ধি পায়। তাহলে চলুন আমরা সকলে এই ফাল্গুন মাসকে সঠিকভাবে পালন করি, আমাদের মনকে ভক্তির আলো দিয়ে পূর্ণ করি এবং দেবতার আশীর্বাদ গ্রহণ করি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন, কমেন্টে লিখে জানান কোন দেবতার গল্প বা পুজো নিয়ে আরও বিস্তারিত আপনারা জানতে চান। আপনাদের সবাইকে শুভ ফাল্গুন মাস, আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।